পারিয়া টুর মোশন পোস্টার দেখো ভাই, হাতে যে বন্দুকটা নিয়ে রয়েছে না, এই বন্দুক নিয়ে যদি রিয়েলি কোনো অ্যাকশন সিন থাকে, যদি সত্যি সত্যি পারিয়া টুতে হেলিকপ্টারের শট যদি থাকে না, আমি বলছি না একটা হেলিকপ্টার আজকের দিনের সিনেমাতে দেখানো বিশাল বড় ব্যাপার, বাট হেলিকপ্টার এখানে যদি পোস্টারটা দেখো, হাতির দাঁতের মধ্যে দাঁড়িয়ে আছে, হাতির দাঁতগুলো বিশাল বড় এবং ওর পিঠে একটা কেপের মতো রয়েছে, ওর গা কিন্তু খালি। জাস্টিস লিগ, জ্যাক স্নাইডার জাস্টিস লিগের সাইবর্গকে যেরকম দেখতে লেগেছিল, ও সাইবর্গ যখন ওই অ্যাপোক্যালিপস মার্কা টাইম লাইনে যখন ছিল, একটা বড় একটা কাপড়ের মতো, চাদরের মতো একটা চাদর টাইপের পড়েছিল, ঠিক সেরকম ওকে এখানে দেখতে লাগে। ইভেন কি এই যে লাল রঙের আকাশ, তার মধ্যে ডিমের কুসুমের মতো একটা সূর্যকে আমরা পাচ্ছি দেখতে, পরন্ত সূর্য যেরকম হয় দেখতে, আর হেলিকপ্টারগুলো আসছে, এইটা দেখে না আমার গডজিলা কং আইল্যান্ডের কিছু সিন আর কিছু পোস্টার আমার মনে পড়লো। ইভেন কি এই পুরো পোস্টারটার মধ্যে অনেক এলিমেন্ট রয়েছে যেগুলো হলিউড থেকে বেশ ভালো রকমভাবে ইন্সপায়ার্ড মনে হয়, বাট জোড়া হয়েছে খুব সুন্দরভাবে। আর সব থেকে বড় কথা, এই রাইজ অফ কাল ভৈরব এই ট্যাগটা দেখে, ঠিক আছে, এই নামটা দেখে আমি যা আনন্দ পেয়েছি না, কারণ দেখো পারিয়া 1 দেখে আমি বুঝে গেছি যে তথাগত দা ঠিক কতটা ব্লাডি গড়ি লেভেলে, কতটা এই যে ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, সবাই ভায়োলেন্সের কথা বলে, ভায়োলেন্স দেখাতে পারে না, এই লোকটা কিন্তু পারে, করে দেখিয়ে দিয়েছে অলরেডি। এইবারে নিশ্চয়ই বাজেটও বেশি পাচ্ছে, এত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, 2025-এ আসছে বলে দিয়েছে, আর এত সুন্দর একটা মোশন পোস্টার। তথাগতদার এই মোশন পোস্টারটা দেখে আমার রিয়েলি মনে হচ্ছিল ভাই, বাংলা সিনেমাতে দেবজিৎ ফেল, দেবজিতের কাছে এই লেভেলের তো কাজ তো কোনোদিন আসেনি। হ্যাঁ, বস 2 খুব ভালো অ্যাকশান ফিল্ম, রাবণে অ্যাকশান বেশ ভালো ছিল, বাট একটা পোস্টারের ক্রিয়েটিভিটি, এইরকম মারাত্মক রকমের এক্সাইটিং পোস্টার, মোশন পোস্টার, এরকম ক্রিয়েটিভ মোশন পোস্টার বাংলা সিনেমাতে তো আমি দেখিনি। এরকম জিনিস আমি হলিউড ম্যাটেরিয়াল আমি দেখি, সাউথের ম্যাটেরিয়াল দেখি, কোরিয়ান ম্যাটেরিয়াল দেখি, চাইনিজ দেখি, কিন্তু বাংলাতে আমি দেখিনি এত সুন্দর, এত সুন্দর, মানে লিটারালি এত সুন্দর। তোমাদের কার কি মনে হয় তোমরা জানাও। একজন আমাকে কোয়েশ্চেন করেছে পারিয়া 1 কি হিট। মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটার তলায় লিখেছে পারিয়া 1 কি হিট। পারিয়া আমার যদ্দূর মনে আছে 50 দিনের ওপর চলেছিল, মির্জা সেটা ক্রস করতে পারবে না, জাস্ট পসিবল না। আর যদি ক্রসও করে, ওই এখন যেরকম একটা হলে চলছে, ওই একটা হলে নিয়ে ক্রস করবে, ওটা জাস্ট তাচ্ছিল্য করার মতো। ওকে, 2 ভাই, পারিয়া এত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে যেই সমস্ত জিনিসপত্র হিন্ট করছে, যদি করতে না পারতো তাহলে বেকার বেকার হিন্ট করতো না। যখন ভটভটি বানিয়েছিল, ভটভটি কিন্তু সুপার ডুপার বিশাল বড় হিট কিন্তু হয়নি। ভটভটির সময় থেকে আমি বলে আসছি এই লোকটা একটা ভিশনারি ডিরেক্টর। ভটভটির প্রোটাগনিস্ট একদম বেকার ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভটভটির গল্প যথেষ্ট ভালো ছিল। ভটভটিতে বিক্রমকেই নিলে হয়তো অন্যরকম পুরো কাজ হতো। ওই ঋষভ ছেলেটা যে ছিল তাকে দিয়ে ওই কি বলবো, ওই অ্যাবনর্মাল টাইপের একটা ক্যারেক্টার, খুব ইনোসেন্ট, একেবারে চাইল্ড লাইক একটা, কোনো ইয়ে নেই। ওকে, ওইটা করতে গিয়ে সিনেমাটা ধেড়িয়ে ছিল প্রোটাগনিস্টের মামলাতে, কিন্তু ভটভটি ওয়াজ দ্য লাইক গ্রেট এক্সাম্পল যে এখনো বাংলাতে ভিশনারি ডিরেক্টর বেঁচে আছে। পারিয়া ভটভটির থেকে অনেকটা লেভেল ওপর দিয়ে কিন্তু যায়। পারিয়া 2 আমার হোপ পুরোপুরি হাই। খাদানের অ্যাকশন দেখার জন্য আমি যেরকম মুখিয়ে আছি, আমাকে যদি এখন কেউ বলে যে তুমি বুমেরাং, খাদান আর পারিয়া 2 এই 3টের মধ্যে কোনটা নিয়ে এক্সাইটেড, আমি ভাই পারিয়া 2-র নাম নেব, যদিও পারিয়া 2 এবছর আসছে না। কারণ পারিয়াতে যেই লেভেলের অ্যাকশন রয়েছে, বাংলাতে এই লেভেলের অ্যাকশন কোনোদিন সত্যিই হয়নি। একদম মানে কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। যেই লেভেলের রক্তারক্তি ভায়োলেন্স দেখানো হয়েছে, ওই লেভেলের ভায়োলেন্স কোথাও দেখানো হয়নি। যেই লেভেলের ইমোশনাল ডিপ রুটেড অ্যাঙ্গার ইস্যু মার্কে একটা ছেলে সে প্রতিশোধ নিতে বেরিয়েছে, এটা এরকমভাবে আগে এখানে দেখানো হয়নি। সেজন্য আমি পারিয়া 2 নিয়ে ড্যাম এক্সাইটেড, এবং আমার আশা এবার অনেক বেশি। এবং যদি সিরিয়াসলি পারিয়া 2-তে এই মেশিন গানটা, এই যে হাতে যেটা রয়েছে যে বন্দুকটা, এই বন্দুক হলিউডেও খুব লিমিটেড সিনেমাতে ইউজ করা হয়েছে। সত্যি যদি এই বন্দুক নিয়ে কোনো অ্যাকশন সিন যদি থাকে, যে হেলিকপ্টারের উদ্দেশ্যে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে এই বন্দুক থেকে গুলি মারা হচ্ছে, ভাই আমি তথাগত মুখার্জির পা ধোয়া জল কোনোভাবে কালেক্ট করে ফ্রিজে জমিয়ে রাখবো, রোজ 1 ফোঁটা করে সেটা আমার জলের সাথে মিশিয়ে আমি খাবো ভাই।
একদম সিধি বাত, নো বকবাস। ওকে, চলো টাটা বাই। তোমাদের আর কার কার কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, বলতে পারো।